আমি সিংহ হয়ে গেলে বন্ধ হয়ে যাবো, খাওয়ান যেত না, এই জন্য চলতেছি এটা। কত কত করে কেজি? 100 টাকা কেজি। এটা কত করে? খাসি খাসি কত? 500। 500 টাকা খাসির মাংস, 500 টাকা কেজি। কত করে কেজি? কত 200। কেজি? 200 টাকা। মানুষের চেহারা দেখার দরকার নেই, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো খিলগাঁও রেলগেট যে গরিব মানুষের হাট, আবার কিছু মানুষ প্রমাণ দিতে পারেনি, সে মাংস কিনে নিয়ে যাচ্ছে। এটি আমি আপনাদের সাথে এখন দেখাবো। থাকেন আমার সাথে, বাজার বাংলার পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন খিলগাঁও রেলগেট আজকের ঈদের দিন রাত্রের যে গরুর মাংস বেচা কিনা হচ্ছে কম দামে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কত করে কেজি? 300 টাকা কেজি। এখানে আপনাদের দেখাচ্ছি 300 টাকা কেজিতে মাংস বিক্রি হচ্ছে এখানে। ওনাদের আসলে এটা রাখার মতো অবস্থা নেই, ওনাদের কাছে কোনো ফ্রিজ নেই, রাখার কোনো ব্যবস্থা নেই, তো ওনারা মাংসগুলো বিক্রি করে দিবেই। কারণ এই যে একটি বৃদ্ধ মানুষ দেখেন কিছু মাংস নিয়ে গেছে। এই ভাই, এটা কত করে? খাসি খাসি কত? 500। 500 টাকা খাসির মাংস, 500 টাকা। কত কত করে কেজি? 100 টাকা কেজি। কত কেজি? কত? 100 টাকা কেজি। 100 টাকা। 100 টাকার মাংস আছে এখানে। এই কত করে কেজি? কত করে? 400 টাকা। 400 টাকা মাংসের কেজি। খাসির মাংস বিক্রি করতেছে মাত্র 500 টাকায়। এই কেজি কত করে? 250 টাকা কেজি। কেজি কত? 200। কেজি 200 টাকা। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে কেজিতে মাংস বিক্রি হচ্ছে। এখানে আছে ছাগলের মাংস পর্যন্ত বিক্রি হচ্ছে মাত্র 500 টাকা কেজিতে। যারা কোরবান দেওয়ার মতো সামর্থ্য ছিল না, তারা এখানে আসছে, কিছুটা মাংস নেবে। এই কেজি কত করে ভাইয়া? কেজি? এই কেজি কত? 500 টাকা। এটা বাঘা 500। বাঘা কত করে কেজি? 400 টাকা কেজি। 400 টাকা কেজি মাংস বিক্রি করছে এখানে, তো ওনারা বিক্রি করে দিবেন। গরু বানায় আনছি। গরু বানা আনছেন? গরু বানায় অনেক কষ্ট করছি সারাদিন, তারপর এখানে নিয়ে আসেন। আর 4টা গরু বানাইছি। এগুলো বিক্রি করে দিচ্ছেন কেন? বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে দিচ্ছেন কেন? কামাই কম হয়েছে এবার। তো এগুলো তো নিজে খেতে পারেন, বিক্রি করে দিচ্ছেন কেন? অল্প লইছি খাওয়ার লাগিয়া, বাকিটা বিক্রি করে দিচ্ছেন। ভাড়া দেওয়া লাগবে, মানুষ বাড়ি চলে যাবেন বিক্রি করে। এই জন্য 400 টাকা বিক্রি করে চলে যাচ্ছেন। এই জন্য 400 টাকা বিক্রি করে চলে যাচ্ছেন। আসলে ওনারা গরুর মাংসগুলো বিক্রি করে দেশে চলে যাবে, এই জন্য রাখার মতো অবস্থাও নেই। অনেক মাংস পেয়েছে, 300-400, যাই হোক তাজা গোছ বিক্রি করে দিচ্ছে মাত্র 400 টাকা কেজিতে। দামের থেকেও বড় বিষয় হচ্ছে ওনাদের রাখার মতো এটার অবস্থা নেই, এই জন্য ওনারা গরুর মাংসগুলো বিক্রি করে চলে যাবে দেশে। আমি সিংহ হয়ে গেলে বন্ধ হয়ে যাবো, খাওয়ান যেত না, এই জন্য চলতেছি এটা। এই জন্য বিক্রি করে দিচ্ছেন, কারণ মাংস তো আর আপনার এতক্ষণ রাখা যাবে না, বেশি কেন লাগা যাবে না। বুঝছি, এই জন্যই এগুলো করতেছেন। তো এখানে এখানে কেমন লোক আসে এই জায়গায়? এই জায়গা তো অনেক লোক, অনেক। কত করে? 400 টাকা। 400 ভাই, এটা খাইতে পারবে না। সিনা না 200 আছে, সিনা সহ আছে, সিনা ওই কেজি নিতে হয় নেই বড় ভাই। কারা মাংসগুলো কারা কিনে মূলত এখানে? কারা মাংসগুলো কিনে এখানে এসে? জন কিনতেছে। কখন থেকে এখানে মাংস বেচা শুরু হয়েছে? ঘন্টা দেড় ঘন্টা হয়েছে। বিকাল থেকে শুরু হয়েছে না? আমরা ঘন্টা দেড় ঘন্টা হয়েছে আছি। আচ্ছা, বিকাল 4টা থেকে হয়েছে। মানে বিক্রি করে পরে চলে যাবেন আজকেই? আজকে যাবেন কে দেশে? আজকে যাবো। বুঝছি। এই কেজি কত করে? 500 টাকা। 500 টাকা করে মাংস। 500 টাকা করে মাংস দেখেন ওনারা বিক্রি করে দিচ্ছে এখানে। পাঁচশো টাকা করে মাংস। কত? একদম কত? একদম 500। 500 টাকা কেজি। 500 টাকা কেজি করে বিক্রি করে দিচ্ছে মাংস এখানে। অনেক মানুষ আসছে মাংস বিক্রি করার জন্য। দেখেন মাথায় দেখেন।
খিলগাঁও রেলগেট। এখানে কোরবানির দিন রাত্রেবেলায় সারাদিন যে মাংসগুলো মানুষ পেয়েছে এগুলো নিয়ে আসছে এবং বিক্রি করছে। এখানে আপনাদের দেখাচ্ছি এখানে মাংস বেচাকেনা হচ্ছে। অনেক মানুষের ভিড় মাংস কেনার জন্য। 100 টাকা থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 700 টাকা, 800 টাকা মাংস বিক্রি করে দিচ্ছে। যার যার প্রয়োজনে যার যার দরকারে সে বিক্রি করে দিচ্ছে। কেউ দেশে চলে যাবে, মাংস কি সারাদিন মাংস খুঁজে নিয়ে আসছে, দেশে চলে যাবে, এখন আর থাকবে না, মাংসগুলো বিক্রি করে দিয়ে যাবে। কারণ মাংস রাখার মতো, মাংস রান্নার মতো তার কাছে উপকরণ নেই, সামর্থ্য নেই, সময়ের অভাব, সুযোগের অভাব, এই কারণে মাংসগুলো বিক্রি করে দিচ্ছে। ব্যাপক বিভিন্ন রকম বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। এ কত করে বাজান? 1500 তিনটাই, 3 ফুটলা 1500 টাকা, 3 ফুটলা 1500 টাকা। কয় কেজি হবে এখানে? 5 কেজি হবে। 5 কেজি 1500 টাকা, 5 কেজি 1500 টাকা দেখাচ্ছি। অনেক মানুষ মাংস নিয়ে আসছে। দেখানোর মতো অবস্থা নেই, তারপর আমি দেখাচ্ছি। যেহেতু সরাসরি ক্যামেরা মানুষকে দেখানো সম্ভব নয়, যেহেতু এখানে কিছুটা গরিব মানুষ মাংস কিনছে, দেখানোর আমি সমীচীন মনে করছি না। এ কত করে কেজি? এটা কেজি কত? 600 টাকা কেজি মাংস। সব হলো 3500 টাকা, 3500 টাকা, 4 কেজি 290 গ্রাম আছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি খিলগাঁও মাংস বাজার। অনেক মানুষ আসছে কোরবানির মাংস কিনতে এখানে বিকালবেলায়। এখানে আসছে, আসলে দুঃখের কথা কী বলবো, পিতার সাথে কন্যা এসেছে কোরবানির মাংস কিনতে। আসলে ওনাদের অবস্থাটা উভয় পর্যায়ে নেই, কিন্তু একটু মাংস খাওয়ানোর জন্য তার সন্তানদের এখানে তারা এসেছে মাংস কেনার জন্য। তা আমি আমার আবেগ ধরে রাখতে পারছি না, হয়তো আমার করার সামর্থ্য নেই। সত্যি অন্যরকম একটা অনুভূতি। সবাই আসছে তাদের বাচ্চাদের কোলে নিয়ে এখানে মাংস কেনার জন্য। অনেক মানুষ আসছে, তার সাথে যে সন্তান কন্যা নিয়ে আসছে তারা তাদের সন্তানকে মুখে একটু মাংস তুলে দেওয়ার জন্য তারা এসেছে। ধনী মানুষ বুঝতে চায় না গরিবের দুঃখ কষ্ট। আমরা গরিবের দুঃখ কষ্টকে বুঝি, গরিব মানুষকে আমরা যথাযথ সম্মান করি। তারাও মানুষ, তাদেরকে আমাদের সম্মান করা উচিত। তারা মাংস কিনছে তাদের সন্তানদের মুখে তুলে দেওয়ার জন্য। সত্যিই কি বলবো, দুঃখজনক। আমি এখানে অনেকক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক ধরনের মানুষ, অনেক বর্ণের মানুষ, অনেক জায়গার মানুষ, অনেক শ্রেণী পেশার মানুষ যারা কোরবান দিতে পারেনি তারা এসেছে এখানে কোরবানের মাংস কিনতে। তো আমি দেখানো শুধু চেষ্টা করছি। মায়ের কোলের শিশু এসেছে মায়ের সাথে একটু মাংস কেনার জন্য, হয়তো সামর্থ্য ছিল না কোরবান দেওয়ার। তো আমি আপনাদের এতক্ষণ দেখালাম এই যে খিলগাঁও রেলগেট, এখানে মাংস বিক্রি হচ্ছিল। মানুষ 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 700 টাকা, 600 টাকা খাসির মাংস মাত্র 500 টাকা কেজিতে বিক্রি করে দিচ্ছে। মাংসগুলো একদম তাজা। ওনাদের হয়তো মাংসটা রাখার মতো অবস্থা নেই, হয়তো অনেকে দেশে চলে যাবেন, ঘরে ফ্রিজ নেই এবং মাংস রান্না করার মানে উপকরণ হলুদ, মরিচ, লবণ, তেল এগুলো তাদের কাছে হয়তো নেই। এই জন্য তারা কম দামে মাংসগুলো বিক্রি করে দিচ্ছে। আজকে সব মাংস ওনারা সংগ্রহ করছে, আজকে কোরবানি ছিল, বিকেলবেলা ওনাদের সমস্ত মাংস ওনারা বিক্রি করে দিচ্ছে। সেটা আপনারা বুঝতে পারছেন কেন বিক্রি করে দিচ্ছে। আজকে জবাইকৃত মাংস আজকে বিক্রি করে দিচ্ছে, কারণ ওনাদের এই মাংস রাখার মতো অবস্থাই নেই।